সত্যি খুব কষ্টের। আমি যদি না আসতাম বাবার সাথে বুঝতে পারতাম না। মধু খোঁজা আর বাঘ খোঁজা মানুষ কেন বলে এবার বুঝতে পারছো তো? সত্যি তাই। বিশাল বড় চাক, মধু হয়েছিল ভালো। মধু হয়েছিল ভালো। ই বাবা, আরে মা, অনেকটাই বড় সাইজের ট্যাংরা মাছ। কি বড় টেকটা মাছ! অনেক বড় মাছটা। আমার তরকারিও হয়ে যাওয়ার পথে বড় বড় কই মাছ। নমস্কার, অজানা সুন্দরবন থেকে অনেক দিন পরে রান্না খাওয়া এবং বশির্দনের প্রোগ্রাম নিয়ে আমরা সেই গাঁড়াল নদীর দিকে রওনা দিয়েছি। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগে। আজকের আমরা তিনজন যাচ্ছি। নান্টু বিশেষ কাজে বাইরে চলে গেছে। জয় মা বাবা। চারাটা আমরা কেটে রেডি করে নিয়েছি, সব সাদা মাছের চারা। আর মা যে সুন্দরবনের গা ধরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর আমি এদিকে বসিতে চারাটা গেঁথে নেব, আর মামের মা ওইদিকে নৌকোর পাতা বিয়ে দিচ্ছে। জয় মা গঙ্গা। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগে। আমরা বশির্দনটা ফেলা শুরু করে দিলাম। আজকের একদম লোকালয় আমাদের গ্রামের পারে এই বশির্দনটা ফেলছি, কারণ রান্না খাওয়ার প্রোগ্রাম আছে সেই জন্য। আর বাইরে যাই না। আজকে মা নৌকা বাচ্ছে, বাবা বড়শির দোন ফেলছে। কোনে রাখো, বাইরে বাইরে আছে, খোলা করে ছাড়িয়ে দাও। বড়শির দোন ফেলার পর আমাদের রান্না খাওয়া হবে। তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। আমাদের বশির্দনটা ফেলা হয়ে গেছে, এবার রান্নার জন্য আমাদের মাছগুলো কেটে নেওয়া হচ্ছে। ভীষণ ভালো করেছে, মামকে একটু সুন্দর করে দেখাতে বলবো। আমরা এমন একটা জায়গায় চলে এসেছি, আমাদের পূর্বপাড়া। এখানে বিশাল জঙ্গল, এই জঙ্গলের ভিতরে মধু চাকো করে। মামের মা নৌকায় রান্নার প্রস্তুতি নেবে, আর সেই সময়টা মাম আর আমি মধু খোঁজার জন্য যাবো ভিতরে। দেখা যাক দুই একটা মধু চাক পাওয়া যায় কিনা। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগে। চলো। দেখা যাক মধু চাক পাওয়া যায় কিনা। গভীর জঙ্গলের চেয়ে খতরনাক জঙ্গল। মাম তো শুশু করে আগিয়ে চলেই যাচ্ছে। হ্যাঁ, মধুটা কাটিয়েছে। কই? না না, ওটা আগাছা। হ্যাঁ, ওইরকমভাবে চাক দেখা যাবে। মাম ওই কালো মতো ওইটা দেখে ভাবছিল যে মধুর চাক। বন্ধুদেরকে একটু দেখাই, দূরের থেকে মনে হবে যে মধুর চাক। অনেক দূরের থেকে মাম ফলো করেছিল এটা। এটা মধুর চাক না।
বহু সময় আমরা জঙ্গলের ভিতর হাঁটলাম, এখনো পর্যন্ত কোনো চাক দেখতে পেলাম না। কোনো খোঁজ খবর পাওয়া গেল মা? হ্যাঁ, মানে আমরা ঠিক ঠিক জায়গায় চলে এসেছি। মধু করেছিল, হ্যাঁ ওই সাদা অংশটা মধু করেছিল। কই দেখি, আমি একটু বন্ধুদের সুন্দর করে দেখা। এই তো এখানে এখানে বিচাল দিয়ে কাটিয়ে উড়িয়ে দিয়েছে। কি মাম কষ্ট হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ বাবা, 1 ঘন্টা হাঁটা হয়ে গেল, তাও এখন একটা চাক দেখতে পেলাম না। যে কটা দেখছি সব কেটে নিয়ে যাচ্ছে। এখানে চাক ছিল? হ্যাঁ, কেটে নিয়ে গেছে। দেখি বন্ধুদের একটু দেখাই। অনেক বন্ধুরা পাচ্ছি না। অনেক বন্ধুরা ভাববে যে আমরা শুধু শুধু এর ফলে তাকে দেখা হচ্ছি। এখানে চাক করেছিল। এখানে চাক করেছিল, কেটে দিয়ে চলে গেছে। দেখা যাক এমাম এর আশপাশ কিন্তু থাকতে পারে। এখানে একটা চাক ছিল, দেখেছো? হ্যাঁ, পুরনো। এই মধু খোঁজা সত্যি খুব কষ্টের। আমি যদি না আসতাম, বাবার সাথে বুঝতে পারতাম না। মধু খোঁজা আর বাঘ খোঁজা মানুষ কেন বলে হ্যাঁ, এবার বুঝতে পারছো তো? সত্যি তাই। কতটা ঘন জঙ্গল লোকালার ভিতরে। এর ভিতরে তো এই হেঁতালি জঙ্গলটা নেই, তাই এই আর হেঁতালি জঙ্গল হলে তুমি তো হাঁটতেই পারতে না। বিশাল বড় চাক। মধু হয়েছিল ভালো। মধু হয়েছিল ভালো। এই যে গাছে এখানে মধু চাকটা করেছিল। একটাও মানে মৌমাছি শুধু চাক দেখাতে পারলাম না বন্ধুদের। না, সব কেটে চলে গেছে। আমরা যদি দিন 10 আগে আসতাম তাহলে আমরা মধুটা কাটতে পারতাম। সত্যি থাক দেখার মতো চাক। মাম, মন খারাপ করার কোনো দরকার নেই। আমরা নৌকার কাছে চলে আসলাম, মধুর চাক পেলাম না এপারে। তো পাশটায় এখন দেখা হবে, দেখা যাক একটাও চাক কাটতে পারি কিনা। আমাদের কপাল কেমন। কি রান্না হচ্ছে মা? আরে সব গেছো কাঁকড়াটা জুয়ার বেলায় গাছে আস্তে আস্তে গাছের উপরের দিকে উঠে যাচ্ছে। মাম, আবার এদিক মামের সামনে গেছো কাঁকড়া দেখার মতো। আমরা খালের ওপার থেকে এবার এপারে আমরা একটু মধু খুঁজবো। মাম নেমে পড়েছে। মাম মনে হচ্ছে মধু খোঁজা ওস্তাদ আর কি। আর এদিকে মামের মা খুব সুন্দর করে যে খয়রা জালের যে মাছ, সেই মাছগুলো ভেজে নিচ্ছে। রান্নাবান্না এদিকে আমাদের আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। ওইদিকে বাড়িতে কী মাছ তোমার হাতে? আরে সবরাজ, ওই যে গল্লা চিংড়ি যে মামের জন্য আজকে হয়তো খাওয়া আমাদের হতো না, কারণ এখানে এসে উনান নেই, দেখি উনান আনতে ভুলে গেছি। তা গোবিন্দ সেই আমাদের জুগিয়ে দিয়েছেন। আমরা সব এখানে সবাই কাঁকড়া ধরতে যাই, সবার নৌকায় খোঁজার পরে একটাই উনান পেয়েছি, সেটা হচ্ছে টিনির উনান। যে সময় মধু খুঁজছিলাম সে সময় বিশাল বড় একটা সাপের দেখা পেয়ে গেলাম। আচ্ছা, আমাদের তাহলে অন্য সাইড দিয়ে যেতে হবে নাকি? নেটের ওই ভিতরে চল। চলে যাচ্ছি। চলে যাচ্ছে একটু করতেই যাই। মাম কি খাচ্ছ? কই মাছ। কই মাছ ভাজা। তাহলে আমাদের কি আইটেম কি কি হবে? একটা শুক্তো আর একটা ঝাল, তাই তো? কি ভাত বসিয়ে দিলে নাকি? না, আমের শরবত বানাবো, তাই জন্য মাছগুলো ভাজার পরেই আমি আমটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি হাঁড়িতে। দিয়ে এবার ঢেকে দেবো, সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। মাম তুমি কি করছো? শুক্তোর জন্য থানকুনি পাতা বেছে নিচ্ছি। বাহ, গরমের সময় আমের শরবতটা খুব ভালো লাগবে খেতে। দেখা যাক খেতে কেমন হচ্ছে। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই অজানা সুন্দরবন থেকে আশা করছি খুব ভালো লাগবে। আমার তরকারিটা কষাই করা হয়ে গেল,
আর মাম এদিকে আমের শরবত করছে, আমটা সেদ্ধ করে নিয়েছি, ছাড়াচ্ছে। গরম তরকারিতে জল দিয়ে দেবো, তরকারি আমার কষে হয়ে গেছে। ও বাবা, চিনির বানান না খুব জল। দেখো মাম কই আমটা দেখাও একটু বন্ধুদেরকে। গরমের সময় আমের শরবত বানাচ্ছে মাম, তাও আবার নদীতে। সত্যি প্রথমে লবণটা দিয়ে নেওয়া হবে পরিমাণ মতো। চিনি দাও একটু মাম। টাকা আর দিতে হবে না। চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। জিরের গুঁড়ো দাও। এবার একটু জিরের গুঁড়ো দেবো। গরমের সময় জিরের গুঁড়োটা দিলে একটু ভালো লাগবে, পরিমাণ মতো জিরের গুঁড়োটা দিতে হবে। দিয়েছি পরিমাণ মতো। বাড়ি থেকে ফ্রিজের জল এনেছিলাম, ঠান্ডা জল, তা হালকা ঠান্ডা আছে। নাও এই গ্লাসে ঢেলে করো। আমের শরবত রেডি নাকি মাম? এবার টেস্ট করে দেখি। চিনি গুলে গেছে, আর ইয়ে করতে হবে। নাও মাম, খেয়ে দেখো। খেয়ে দেখি কেমন হয়েছে। কি আর বলবো, এক কথায় অসাধারণ। এই নদীতে বসে আমের শরবতের স্বাদ আপনারা পাবেন না, আর ভিডিওটি সামনে আসলে লাইক না করে যাবেন না। আমার তরকারিও খেয়ে যাওয়ার পথে বড় বড় কই মাছ। আজকের তরকারিটা খুব ভালো হবে। গরমের সময় এই দানা কলা, আলু দিয়ে, কই মাছ দিয়ে। কি যে ভালো লেগেছে সেটা বলে বোঝানো যাবে না, না খেলে। একটু খেয়ে দেখো কেমন লেগেছে। ও সেই স্বাদ, দোকানেও এত স্বাদের পাওয়া যাবে না। সম্পূর্ণ ভিডিওটা তাহলে আপনারা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। জমজমাট খাওয়া তো। থানকুনির পাতা দিয়ে, আলু দিয়ে শুক্তো, আর মাছ ভাজা। তবে আমরা একেবারে গ্রাম অঞ্চলের মানুষ, আমাদের কথাবার্তায় অনেক ভুল ত্রুটি হতে পারে, নিজের ভাই বন্ধু মনে করে ক্ষমা করে দেবেন। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই অজানা সুন্দরবন থেকে আশা করছি খুব ভালো লাগবে। মধু খোঁজা আর রান্নাবান্না করতে করতে অনেক সময় দেরি হলো, তা জয় মা গঙ্গা বলে আমরা বসি দোলটা তোলা শুরু করে দিলাম। জয় মা গঙ্গা, দিও মা, জয় মা গঙ্গা। মান রেখো মা। বন্ধুদের যেন বিভিন্ন বিভিন্ন প্রজাতির মাছ যেন বন্ধুদেরকে দেখাতে পারি। দেখা যাক কি হয়। আজকে রোদ্রও দিয়েছে খুব জোর, গা জ্বালা করছে। মাছ আছে মাম, মাছ আছে নাকি? মাছ আছে। আরে সর্বনাশ, কি বলছো তুমি? দোল টেনেছে। যা শুরু ভালো হয় তার শেষও ভালো হয়, দেখা যাক। না, শুরুটা একেবারে খারাপ না। মধু শাক দেখেছি, কিন্তু মধু শাক কেটে গেছে। তাও দেখাতে পেরেছি, কোনো না কোনো দিন কাটাও দেখাবো। ট্যাংরা, প্রথমেই ট্যাংরা। ওই গালে বাঁধেনি মাম, দেখ সাইডে বেঁধেছে, বুঝলে? দেখো কোথায় বেঁধেছে। ট্যাংরা মাছ দিয়ে বমনি হলো। আনছি না, দুলো রৌদ্রের জন্য এইখানে দোনটা পেতে আমরা ছোঁয়ায় গিয়েছিলাম, অনেকটাই দূরে সেটা। সেখান থেকে রান্না করে চলে আসলাম, দোন তোলার পরে খাওয়া হবে। বহু বসি আমাদের উঠে গেছে, এখনো পর্যন্ত কোনো মাছের দেখা পেলাম না, ওই একটাই ট্যাংরা মাছ। তা দেখা যাক, মামের মা বলছে দোন টেনেছে। দোন টেনেছে। ভালো লাগছে না এত রোদের মধ্যেও একটা মাছ পেয়েছি,
আর এই হাফের বেশি উঠে গেছে, তারপরে দোন টেনেছে। তা কী মাছ না তোলা অবধি বলতে পারছি না কী মাছ। মাছ বড় আছে না? এ বসে তো নেই, অনেক দূরে থেকে টেনেছে। এ বসে তো নেই মা। দোন টেনেছে, 2-3 বার দোন টেনেছে। টানছে না, ছাড়ি যায়নি তো। মা দেওয়া এত রোদ্রের মধ্যেও আছে 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 বড় আছে না? মনে হচ্ছে তো তাই। হ্যাঁ 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 মাছ আছে মাম। মাম নিখুঁত করে বন্ধুদেরকে দেখা। এই বসতে হবে মাম। টেংরা টেংরা, ও টেংরা মাছ কেমন ভাবে টানছে তাই মনে হলো। টেংরা মাছ অনেকক্ষণ পর। দেখা যাক আর পরবর্তীতে কী মাছ বন্ধুদেরকে দেখাতে পারি। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আমাদের বড়শির দোনটা বেঁধে গিয়েছিল, তো টান দেওয়ার পরে কেটে গিয়েছিল। তারপরে আবার হাসুর টানা দিয়ে তুলেছি। তো দেখি দোন তুলে কি মাছ পাই, সেটাই আপনাদেরকে দেখাবো। দুটো মাছ হয়েছে, দুটোই টেংরা মাছ। আজকে ভাগ্যটা ভালো না, এত কষ্ট করে দোন পেতে। মধুতেও ফাঁকা, মাছেও ফাঁকা। কষ্ট করে দোন পেতেও মাছ পেলাম না, আর এদিকে কেটেও গেল দোনটা। ঠোকর আছে নাকি? বুঝতে পারছি না, অনেক জল তো এখানে। এই মাছ আছে মাম, অনেকক্ষণ পরে ঠোকর দিয়েছে, দোন টেনেছে। দেখো টেংরা মাছই। যা হয় সেই ভালো, আমাদের আর মাছ পেলে হলো। পালা বেঁধেছে, জোরে টানছে টেংরা মাছ। বড় টেংরা মাছটা সব। এই মাম, পালা কি হয়নি মাছ? আজকে, কি মাছ? ই বাবা, আরে মা, অনেকটাই বড় সাইজের টেংরা মাছ। কি বড় টেংরা মাছ। অনেক বড় মাছটা। অনেকক্ষণ পরে একটা মাছ হয়েছে, সত্যি বড় আছে, বড় আছে, অনেকটাই বড়। ডাকছে, কি অবস্থা। সাবধানে ছাড়িয়ে। অনেকটাই বড় মাছটা। গালটা দেখ মাম টেংরা মাছের। রৌদ্র খুব। দেখা যাক, আর অল্প কিছু বড়শি আমাদের আছে। বড়শি তুলে কি কি মাছ আপনাদেরকে দেখাতে পাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। বহু সময় অপেক্ষা করার পরে আমরা সেবায় বসে গেলাম। প্রথমে শুক্তো দিয়ে সেবা পাচ্ছি। দারুণ, বাগানের যে থালকনি সত্যি অসাধারণ। আর দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। দানা কলা আর কই মাছ, গাছের কলা আর খালের কই মাছ। আমাদের বাড়ির সামনে যে খালটা আছে সেই খালের থেকে কই মাছটা সংগ্রহ করা। বিশাল বড় বড় সাইজের কই মাছ। দারুণ। দক্ষিণ দিক থেকে হালকা হালকা দক্ষিণ হাওয়া আর মায়াবী সুন্দরবন, সব মিলিয়ে একটা মনোরম পরিবেশ। তা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।